হ্যালো ফ্রেন্ড, এবার দেখো লতিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে বললাম তোমাদের শস্য বাটা দিয়ে লতি ভাপা করব। তো এখানে দেখো লতি দিয়ে দিয়েছি, আর যেহেতু লতিটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য অল্প লবণ দিয়ে দিচ্ছি। আর যখন তোমার শস্যটা মিক্সিতে গ্রাইন্ড করেছি তখন পেস্ট করার সময় না আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এখন শুধু কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো, যার খেতে ইচ্ছা করবে সে খাবে। এই দিয়ে দিলাম। আর আমার একটু হলদে হলদে তরকারিটা দেখতে লাগলে ভালো লাগে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই এবার সব শুধু এই মেখে নেব। তো ভাপায় দিয়ে এই ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, ঠিক তোমার 15 মিনিট পর লতি তো ভাপা হয়ে যাবে। 15 মিনিট পর ভাপা থেকে নামিয়ে নেব। তো এখানে মাছ ভাজা করছি, মাছটা একটু সাঁতরে নিচ্ছি কারণ এটাকেও আমি আজকে ভাপা করব। হ্যালো ফ্রেন্ড, এবার করছি তোমার কাতলা মাছের পেটি দিয়ে ভাপা। হ্যাঁ, মাছটাকে আমি আগে একটু সাঁতরে নিয়েছি তেলের মধ্যে, কারণ কাঁচা কাঁচা গন্ধ বেরোলে আমরা কেউ খাবো না, তার জন্য। যদি এটা ইলিশ মাছ হতো আমি কাঁচাই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু এটা কাতলা মাছ, একটা মাছের আঁশটা গন্ধ বেরোয়। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তারপরে শস্য দিয়েছি, শস্যর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছি, আর তোমার কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আর একটু লবণ। ঠিক আছে, এবার আর একটু দেব কাঁচা সর্ষের তেল। এবার সব শুধু মাছটাকে হালকা করে মেখে নেব। আমি পাতা তুলে নিয়ে এসেছি, বুঝলে, মানে খাবো বলে চিন্তা করিনি, কিন্তু দেখি আসার সময় আমার মাসির শাশুড়ির গাছের মধ্যে লাউ পাতা আছে, কুমড়ো পাতা নিয়ে এসেছি। কারণ কলা পাতা দিয়ে করতেই পারতাম, কিন্তু আমার একটু মানে পাতাটাও যেন খেয়ে নিতে পারি, তার জন্যে আমি কুমড়ো পাতা দিচ্ছি। তো যাই হোক, আর কলা পাতা তো খেতে পারবো না, তার জন্য এবার এটাকে এক একটা পাতার মধ্যে মুড়ে নেব। তো দেখো, আমি এই যে 4টে করছি, তার জন্য 4টে পাতার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু মুড়ে নেব। এই যে এইভাবে প্রত্যেকটা পাতা আমি মুড়ে নেব। দেখো, আমি পাতাগুলো প্রত্যেকটাই মুড়ে এখানে ননস্টিকের তাওয়ার মধ্যে ভাপে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার ঠিক 10-15 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। তো এখন ফাইনালি ঢাকা দিয়ে দিলাম, সব কিছুই দেওয়া, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই বাড়িতে করে খাবে। আমি বারবার বলবো, কলা পাতা ভাপা মানে পাতুরিটা ভীষণ ভালো লাগে, কিন্তু আমি কুমড়ো পাতা দিয়েছি এই কারণেই যেন পাতাটাকে ফেলতে না হয়, আমি যেন খেয়ে নিতে পারি। আর সুতো দিয়ে বেঁধে দিয়েছি যেন তেল বাইরে না বেরিয়ে যায়, শস্য বাইরে না বেরিয়ে যায়। যেহেতু লাউ পাতা বলে কথা, এটা একটু কর্ম করে, তো বেরিয়ে যেতেই পারে, তার জন্য আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি, ও যেন বেরোতে না পারে। এবার ফাইনালি আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি, ঢাকা দিয়ে 10 মিনিট পর এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে দেখো লতির ভাপা। ঠিক আছে, এটা আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তো যাই হোক, সাথে থেকো। আর আমি রান্না ভালো ভালো করার চেষ্টা করি, জানি না কতটা কি করে উঠতে পারি। তো অবশ্যই তোমাদের সাপোর্ট পেলে, উৎসাহতে
অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো পাশে থাকো, সাথে থাকো, আর সব সময় আমিও চেষ্টা করব তোমাদের ফুল সাপোর্ট করা, তোমাদের সাথে থাকা। তো যাই হোক, দেবশ্রীর ব্লগে তোমাদের আবার সবাইকে অনেক ভালোবাসা। তো রাখছি, বাই।